নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। আমাদের কাজকে সমর্থন করার জন্য শুধুমাত্র আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে উৎসাহিত বোধ করব। আসি আমার মূল প্রতিবেদনে। আমি বারবার একটা কথা বলছি এই কারণে যে এই ধর্ণা মঞ্চ চলছে আরজি করের ঘটনার সুবিচারের দাবিতে এবং প্রকৃত দোষীকে আড়াল করা বা তথ্য প্রমাণ যে লোপাট করা, তার বিরুদ্ধে লাগাতার সরকারের উপর চাপ যেমন জুনিয়র ডাক্তারেরা তাদের আন্দোলনের মধ্য দিয়ে দিচ্ছে, একই রকম প্রথম দিন থেকে এই বামেদের পক্ষ থেকে ডিওয়াইএফআই বা এসএফআইয়ের ছাত্র যুবরা লাগাতার রাস্তায় রয়েছে। ধর্ণা কর্মসূচি আজকে প্রায় 10 দিন চলছে শ্যামবাজারে পাঁচমাথার মোড়ে। তো আমি কেন এটা বারবার আপনাদের সামনে বলছি এই কারণে, এই দেখুন মেনস্ট্রিম মিডিয়ায় যতটা বিজেপি বা তৃণমূল জায়গা পায়, ফুটেজ পায়, সেটা কিন্তু বামেরা পায় না। বড় বড় মিছিল করা সত্ত্বেও, বড় বড় তারা কর্মসূচি নেওয়ার পরেও আপনারা দেখেছেন যেটা জনজোয়ার যাত্রায় অভিষেককে কিভাবে মাইলেজ দেওয়া হয়েছে, অথচ 2 মাসব্যাপী যখন ইনসাফ যাত্রা নিয়ে মীনাক্ষীরা রাস্তায় ছিল, মেনস্ট্রিম মিডিয়ায় কিন্তু সেইগুলো জায়গা সেইভাবে পায় না। 10 সেকেন্ড বা 7-8 সেকেন্ডের একটা ফুটেজ তাদেরকে দেওয়া হয়। আমাদের মধ্য দিয়ে এই ছোট ছোট ডিজিটাল চ্যানেল তাদের মধ্য দিয়ে আপনাদের কাছে পৌঁছে দেওয়া, এখন পৌঁছাবো। দেখুন, প্রত্যেক দিন আমি এর আগের বেশ কিছু প্রতিবেদনেও বলেছি যে এই ধর্ণা মঞ্চটাকে ব্যবহার করছে কিন্তু সাধারণ অ্যাপলিটিক্যাল মানুষ। যদিও সেটা ডিওয়াইএফআই বা এসএফআইয়ের ছাত্রছাত্রীরা, যুবরা সেটা চালাচ্ছে মীনাক্ষীদের নেতৃত্বে, কিন্তু সেখানে প্রতিদিন অ্যাপলিটিক্যাল যারা কোনোদিন রাজনীতিটা করেনি তাদের মধ্য থেকে এসে সেখানে তাদের খাবার দিচ্ছে, জল দিচ্ছে, প্রয়োজনীয় যে কোনো রকমের সহযোগিতা তাদেরকে করছে। একটা ত্রিপল খাটিয়ে রাস্তার উপরে একেবারে সাদামাটা ভাবে তারা এই প্রতিবাদ আন্দোলনটা, ধর্ণা কর্মসূচি চালাচ্ছে। আজকে এমন একজন যুবতী, তিনি এত সুন্দর একটা গানের মধ্য দিয়ে সবাইকে বাঁধলেন এবং এটা আসলে অ্যালিগরিক্যাল, এটা একটা রূপক যে এই রকম যুবক যুবতী বা এই রকম উর্মিমালা বসু বা সুপ্রিয় দত্তরা বা বিমল চক্রবর্তীরা বারে বারে পুরো রিপ্রেজেন্ট করছে আমাদের পশ্চিমবঙ্গের সামগ্রিক অবস্থাটাকে, যারা এই আন্দোলনটাকে সর্বতোভাবে সমর্থন করছে, পাশে থাকছে। এটাই জানান দেওয়া। আসলে এই অ্যাপলিটিক্যাল মানুষগুলো আজকে এদের সাথে রয়েছে, এদের সাথে স্বর মেলাচ্ছে। এটা কিন্তু বামেদের জন্য বিরাট আত্মশ্লাঘার বিষয়, কারণ বামেরা শূন্য, এটা মাথায় রাখবেন। তারপরেও মানুষ কোনো লোভ মোহে না, মানুষ আসছে নিজেদের তাগিদে বামেদের এই নৈতিক আন্দোলনকে সমর্থন করার জন্য নৈতিকভাবে, এবং কোনো রকম তাদের যে চাওয়া পাওয়া এটাকে দূরে রেখে শুধুমাত্র সঠিক বিচার এবং দোষীদের আড়াল করা যাবে না, এই দাবি নিয়ে তারা প্রতিদিন রাস্তায় রয়েছে, রোদে পড়ছে, জলে ভিজছে। আমি হয়তো বেশ কিছু কথা বললাম এই কারণে, অনেকেই হয়তো প্রতিদিন আমি একটা বিষয় নিয়ে খবর কেন করছি তার ব্যাখ্যা দিতে গিয়ে এটা বললাম। শুনুন এই যুবতী কি বলছে এবং সবাইকে একটা সূত্রে গাঁথলেন কিসের মাধ্যমে। আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ। উনি হত্যাকারীরা, দুর্নীতিবাজরা যতই শক্তিশালী হোক, এই দেখে নেওয়ার মননটা মানুষের মধ্যে যে তৈরি হয়ে আছে, এটা পৌঁছে গেছে গতকাল থেকে। ডাক্তারদের যে অবস্থান চলছে, জুনিয়র ডাক্তার যে অবস্থান চলছে, নমনীয়টা কোনো হত্যাকারীর কাছে কোনোভাবেই নয়, সেটি যে পৌঁছে যাচ্ছে এই সুপিরিয়রদের কাছে। এই গানটি আমরা সবাই জানি, যেটি গাইব, এটি দিয়ে শেষ করব। যারা জানেন, আশা করি সবাই জানেন, এই গানটি সবাই একসাথে গাইবেন। যারা যাচ্ছেন বাসে, যারা এখানে আছেন, পথচারীরা যারা এখানে এসছেন এই অবস্থানে সংহতি জানাতে, প্রত্যেকের কাছে আবেদন রইল এই একসাথে গানটি জোরালো কণ্ঠে গেয়ে আমরা যতটুকু পারি ততটুকু বার্তা পৌঁছে দিই। ডাক্তারদের পাশে থাকার বার্তা, সাধারণ মানুষদের পাশে থাকার বার্তা। এবং এতদিন ধরে এই ঘটনার পর থেকেও প্রায় 10টির ওপর এরকম ঘটনা, নারী নির্যাতনের ঘটনা এই রাজ্যে ঘটে গেছে। প্রত্যেকটা নির্যাতিত মানুষের কাছে এই আওয়াজ পৌঁছে দিই আমরা একসাথে। এই আবেদন রেখে আমি আমার শেষ গানটি গাই।
ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। আগুন জ্বালো, আগুন জ্বালো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। আগুন জ্বালো, আগুন জ্বালো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। দুন্দুভিতে হলো রে কার আঘাত শুরু, বুকের মধ্যে উঠল বেজে গুরু 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 গুরু। দুন্দুভিতে হলো রে কার আঘাত শুরু, বুকের মধ্যে উঠল বেজে গুরু 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 গুরু। পালায় ছুটে শুকনি রাতে স্বপ্নে দেখা মন্দ ভালো। আগুন জ্বালো, আগুন জ্বালো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। নিরুদ্দেশের পথে আমায় ডাক দিলে কি, দেখতে তোমায় না যদি পাই নাই বা দেখি। নিরুদ্দেশের পথে আমায় ডাক দিলে কি, দেখতে তোমায় না যদি পাই নাই বা দেখি। ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া, ভাবনাতে মোড় লাগিয়ে দিলে